মানে কি? আসলে লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর একটা রাতেরই দুইটা নাম। আল্লাহ যে সূরা কদরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আবার ওই আয়াতে বলছেন সূরা দুখানে 3 নম্বর আয়াতে, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মোবারক রাতে। তাহলে রাত কি দুইটা? রাত তো একটাই, রাত একটা, কিন্তু আল্লাহ একটা রাতে দুইটা নাম দিয়েছেন, মোবারক রাত আর হলো কদরের রাত। এখন তাহলে স্পষ্টভাবে আমরা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যায় পেলাম যে মোবারক রাত দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত না। কিন্তু আমার দেশের হুজুররা এই আয়াতটা তারা বর্ণনা করেন শবে বরাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে। দেখেন আল্লাহ তাআলা বলছেন শবে বরাতের রাতে কোরআন নাজিল করেছেন। নাউজুবিল্লাহ, এটা একেবারে অবাস্তব একটা ভ্রান্ত ব্যাখ্যা। এবার আমরা সরাসরি একটি তাফসির থেকে দলিল দেব। কোরআনুল মাজিদের অনেক তাফসির পৃথিবীতে আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা তাফসির হলো তাফসিরুল কোরআনিল আযীম, যা তাফসিরে ইবনে কাসির নামে পরিচিত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই সূরা দোখানের 3 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কোরআনিল আযীম, আল্লাহ তাআলা মহান কোরআন সম্পর্কে সংবাদ দিচ্ছেন। কি সংবাদ? ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ কোরআন নাজিল করেছেন মোবারক রাতে। তিনি বলছেন ওয়াহিয়া লাইলাতুল কদর, এই যে মোবারক রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন না, এটারই আসলে অপর নাম হলো কদর রাত। এখন মোবারক রাতের যে অপর নাম কদর, তার দলিল কি? ইনি আবার কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন। বিশ্বাস হয় না? ইমাম ইবনে কাসির বলছেন বিশ্বাস হয় না? দেখো, কামা ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। এখন কোরআন নাজিল করেছেন কদরের রাতে, এই রাতটা কি রমজান মাসের মধ্যে না বাইরে? তা আর আয়াতে আছে, জান ওয়াকানা যালিকা ফি শাহরি রমাদান। তিনি বলছেন কোরআনের আয়াতে প্রমাণিত আছে যে ওই কদরের রাতটা রমজানের আগে না রমজানের মধ্যে। তারপর তিনি বলছেন জান সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস হলো এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এখন আপনারা আমার দিকে তাকিয়ে কথাগুলো শোনেন, একদম কথা পরিষ্কার। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছেন রমজান মাসের মধ্যে। আমরা শবে বরাত পালন করি কি রমজান মাসের মধ্যে না আগে? তাহলে আয়াত থেকে স্পষ্ট যে যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এটা রমজান মাসের মধ্যে আগে না। এবার আপনি যান সূরা দোখানে 3 নম্বর আয়াত, ওখানে যে আল্লাহ বলছেন আমি নাজিল করেছি মোবারক রাতে, এখন এই রাতটা কোথায়? রমজান মাসের মধ্যে না বাইরে? মধ্যে। তাহলে এই আয়াত দ্বারা কখনোই শবে বরাত উদ্দেশ্য না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলাম, কোরআনুল কারীম 6236টা আয়াতের মধ্যে 6235টা আয়াতে নিশ্চিত শবে বরাত সম্পর্কে কোনো কথা নাই। একটি আয়াত সম্পর্কে যে বলা হয়েছে এটা আসলে ভুল ব্যাখ্যা, এটাও আসলে শবে বরাত উদ্দেশ্য না, উদ্দেশ্য কদর। এবার এক নজর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তালান করেন, কোনো জায়গাতে আল্লাহ শবে বরাত সম্পর্কে একটা শব্দও বলেন নাই। আমরা জানি কোরআন এমন একটা কিতাব যে কিতাবে আল্লাহ ফরজ, নফল, সুন্নাত, মুস্তাহাব, ছোট বড় প্রত্যেকটা বিষয়ে কমপক্ষে ইঙ্গিতবহভাবে বললেও বলেছেন, কিন্তু শবে বরাত সম্পর্কে একটা শব্দও বলেন নাই। এর মানে কি? আল্লাহর নিকটে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের কোনো ভ্যালু নাই। যদি থাকতো কমপক্ষে আল্লাহ কোরআনে একটা শব্দ হলেও বলতেন। আচ্ছা, কোরআন গেল, তাফসির গেল, এবার আমরা যাব হাদিসে। হাদিসে শবে বরাতে কি বলা হয়েছে? আমি হাদিস সম্পর্কে বলার আগে আপনাদের কাছে একটা মূলনীতি বলবো, মনোযোগ দিয়ে শুনুন। ইসলামী শরীয়তের মূলনীতি হলো আপনি যখন কোনো একটা আমল করবেন, এই আমল করাটা যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি আমলটার দলিল জানা।
আমলটার দলিল জানা যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি এই দলিলটা সহি না ভুল তা জানা। কথাটা আবারও বলছি, এটা হলো ইসলামের ক্রিম কথা। একটা আমল করাটা যত জরুরি তার চেয়ে বেশি জরুরি দলিল জানা। মানে আমলটা করছি এটা কি কোরআনে আছে, হাদিসে আছে? যদি থাকে করব, না থাকে করব না। এটা জানা আপনার জন্য ফরজ। 2 নম্বর, আপনি জানছেন হাদিসে আছে, এতটুকু হলে যথেষ্ট হবে না। হাদিসটা কি সহি, হাদিসটা কি জয়ীফ, হাদিসটা আমি যেভাবে বুঝেছি আসলে কার সালাফরা এইভাবে বুঝেছেন? তাহলে বোঝা যায় যে দলিল জানা যতটা বেশি জরুরি তার চেয়ে বেশি জরুরি এই দলিলটা সহি কিনা তা জানা। আমি সূত্রটা কেন বলেছি? হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত সম্পর্কে আছে, কিন্তু হাদিসগুলোর মান কি, হাদিসগুলো সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য কি, হাদিসগুলো কি সহি, হাদিসগুলো কি জয়ীফ, হাদিসগুলো কি জাল, হাদিসগুলো কি মন গড়া, এগুলো সম্পর্কে জানে না আমাদের দেশের সাধারণ মানুষ। আছে অনেক মুফতি মাওলানারাও।